বনলতা সেন না, জীবনানন্দের বনলতা সেন প্রাসঙ্গিক বিষয় নয়। বলতে চাচ্ছিলাম জীবনানন্দের জীবন নিয়ে। হুমায়ুন আহমেদের একটা বইয়ের উৎসর্গপত্রে অনেকটা এমন লেখা ছিল যে তিনি যা হয়েছেন তা হতে চাননি। তিনি আসলে জীবনানন্দ দাশের মতো একজন কবি হতে চেয়েছিলেন। জীবনানন্দ উত্তর বাংলার কত কবি সাহিত্যিকের গোপন ইচ্ছা, অর্থাৎ ইচ্ছাটা হুমায়ুন আহমেদ লিখেছেন তার হিসাব মেলানো যাবে না। কিন্তু ওই যে উৎসর্গপত্রটা পড়ার পর আমার মনে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, হুমায়ুন আহমেদকে না হয় জীবনানন্দ দাশের কবিতাগুলো দেওয়া হলো, কিন্তু জীবনানন্দ দাশ যে জীবন পার করেছেন, অবিকল সেই জীবনটা যদি হুমায়ুন আহমেদকে দেওয়া হতো তাহলে কি তিনি নিতে রাজি হতেন? একটা পরিপূর্ণ ব্যর্থ মানুষের জীবন। চাকরি থাকে না, পড়তে পারে না, ছাত্ররা হাসাহাসি করে, বউ পাত্তা দেয় না, লেখকরা চিঠির উত্তর দেয় না, সম্পাদকরা গন্ডার খেতাব দেয়, অর্থাৎ ঠিকমতো কথা বলতে পারেন না, এমনকি হাসিও স্বাভাবিক না। এমন একটা জীবন গ্রহণ করতে কি কেউ রাজি হবেন? হুমায়ুন আহমেদ, আপনার সম্রাটের মতো জীবনের বদলে কয়েকটা কবিতার বিনিময়ে নেবেন ওই বিখেরের জীবন?